ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে। ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করা ছাড়া মুক্তির কোনো পথ নাই। যদি ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করা হতো তাহলে শ্রমিকরা সত্যিকারের মুক্তি অর্জন করতে পারত। যে স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতাকে যদি সত্যিকার অর্থে ভোগ করতে হয় তাহলে ইসলামী শ্রমনীতির মাধ্যমে বাংলাদেশে শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করার কোনো বিকল্প নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। শ্রমজীবী মেহনতি মানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তর কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার প্রিয় ভাই সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে আগত বিভিন্ন ট্রেড ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া আদায় করছি এই জন্য যে তিনি বহুদিন পরে আজকের মতো একটি সুন্দর আয়োজনে আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ও প্রিয় ভাইরা, 15.5 বছর ধরে বাংলাদেশে অনেক আন্দোলন সংগ্রাম করেছে। আমরা আন্দোলনের নেতৃত্ব দিয়েছি 15.5 বছর ধরে। যে জুলুম, অত্যাচার, নির্যাতন বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিয়েছে, ভোটাধিকার হরণ করেছে, বিভিন্নভাবে অন্যায় অত্যাচার করেছে, অনেককে গুম করেছে, হত্যা করেছে, অনেককে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে কারাগারে থাকতে হয়েছে, লক্ষ লক্ষ মামলা দিয়েছে। এগুলো সব আমরা জানি। এগুলোর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম আমরা করেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহর হুকুমেই সব পরিবর্তন হয়। দেখেন, জুলাই মাসের 15 তারিখের পর থেকে অগাস্টের 5 তারিখ, মাত্র 20 দিন। এই 20 দিনে আমাদের দেশের ছাত্ররা, তাদের সাথে ছিল শ্রমিক, মেহনতি মানুষ, সাধারণ মানুষ। তারা এই 20 দিনে বাংলাদেশ থেকে বৈষম্য দূর করার জন্যে যে আন্দোলন সংগ্রাম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই 20 দিনে তাদেরকে সফলতা দান করেছেন। সম্মানিত ভাইরা, আমি প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আপনাদেরকে দোয়া করতে বলবো। যারা জীবন দিয়েছে, আমাদের ছাত্র, শ্রমিক, সাধারণ মানুষ, আমাদের বোনেরাও জীবন দিয়েছে, অনেক শিশুও জীবন দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাতকে যাতে কবুল করেন। শহীদের মর্যাদাই হচ্ছে সবচেয়ে বড় মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন। যারা আল্লাহর পথে জীবন দিয়ে দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, তারা মরে যায়নি। তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন তাদেরকে রিজিক দেওয়া হয়। আমরা আল্লাহর কাছে দোয়া করি, এই শহীদদের শাহাদাতের বিনিময়ে বাংলাদেশ থেকে অনাচার, অত্যাচার, নির্যাতন যেগুলো চালু করেছিল এগুলো যাতে অবসান হয়ে যায়, আমরা যাতে শান্তিময় একটি বাংলাদেশে বসবাস করতে পারি। প্রিয় ভাইরা, আরও অনেক ভাই আহত হয়েছে, অনেকের চোখ চলে গিয়েছে, অনেকের হাত চলে গিয়েছে, অনেকের পা চলে গিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে।
এই যে আহত যে সমস্ত ভাইরা এখনো হাসপাতালে আছে, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে উত্তম জাযা দান করুন। সম্মানিত ভাইরা, রক্তের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বিতীয় স্বাধীনতা দান করেছেন। এই দ্বিতীয় স্বাধীনতা যাতে সত্যিকার অর্থে আমরা একটা জুলুম, অত্যাচার, নির্যাতন বিরোধী একটি সুন্দর সাবলীল দেশে বাংলাদেশকে পরিণত করতে পারি, তার জন্যে আমাদেরকে কাজ করতে হবে। কথা ঠিক না? সম্মানিত ভাইরা, বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে শ্রমিক অঙ্গনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। শ্রমজীবী মেহনতি মানুষের আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশের পরিবর্তন আসে, কারণ তাদের কোনো পিছু টান নাই। শ্রমিকরা যখন ঐক্যবদ্ধ হয়, এই যে 5 তারিখে যেই বিপ্লবটা হয়ে গেল, এর পেছনেও শ্রমিকরা ছিল। শ্রমিকরা যখন কোনো একটা বিষয়ে অগ্রসর হতে পারে, ঐক্যবদ্ধ হতে পারে, তখন স্বাভাবিকভাবে বিপ্লব সংগঠিত হয়েই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে যারা ছিল অধিকাংশই হচ্ছে শ্রমিক, অধিকাংশই শ্রমিক। হ্যাঁ, সেই শ্রমিকদের আন্দোলনের মাধ্যমে আল্লাহর দিন বিজয়ী হয়েছিল। প্রিয় ভাইরা, আমরা যদি সত্যিকার অর্থে বাংলাদেশে আল্লাহর আইন অনুযায়ী একটি সুন্দর সমাজ গঠন করতে চাই, তাহলে শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করতে হবে আল্লাহর দ্বীনের পতাকার নিচে এবং সুন্দরভাবে আন্দোলনকে এগিয়ে নিতে হবে, তাহলে মানুষ শান্তি পাবে। সম্মানিত ভাইরা, আজকে বাংলাদেশে কি যে অবস্থা, এগুলো তো আপনারা সবসময় বলেন, এগুলো আর নতুন করে বলার দরকার নেই। সবচাইতে গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে শ্রমজীবী মেহনতি মানুষের সেক্টর। শ্রমজীবী মেহনতি মানুষ না হলে আমরা কিন্তু বাংলাদেশ, এত সুন্দর বাংলাদেশ পাইতাম না। এই যে আপনারা একটা হলে বসে এখন প্রোগ্রাম করতেছি, শ্রমিকরাই তো এই হলটা বানাইছে, ঠিক না? শ্রমিকরা যদি না থাকে তাহলে আমি যে জায়গায় থাকি সেখান থেকে কি এখানে আসতে পারতাম? পরিবহন যদি তারা না চালায়, নির্মাণ শ্রমিকরা যদি কাজ না করে, এত বড় বড় বিল্ডিং হতো, রাস্তাঘাট হতো? ঠিক সেরকম প্রত্যেকটা সেক্টরে শ্রমিক আছে বলেই দেশের উন্নয়ন হয়, শ্রমিক না থাকলে উন্নয়ন বন্ধ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই শ্রমজীবী মেহনতি মানুষে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, অথচ সবচাইতে নির্যাতিত, অবহেলিত হচ্ছে শ্রমিকরা। কেমন? তাদের নিয়োগ দেওয়া হয় কিন্তু নিয়োগের কোনো কপি দেওয়া হয় না। হ্যাঁ, তাদের কোনো নিয়োগপত্র দেওয়া হয় না। এরপরে হঠাৎ করে বলা যায় কালকে থেকে তুমি আসিও না, চলে গেল, এরকম করে হ্যাঁ ছাঁটাই করা হয়। এরপরে 8 ঘন্টা ডিউটি, সেখানে 12 ঘন্টা ডিউটি করতে হয়, 4 ঘন্টার কোনো ইয়াতে ওভারটাইম দেয় না। হ্যাঁ, এরপরে কোনো বন্ধের ব্যবস্থা নেই, বন্ধ তাদের একটু ছুটি পাবে, এই ছুটির ব্যবস্থা নেই, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, তাদের চিকিৎসার ব্যবস্থা নেই, কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না। এই শ্রমজীবী মেহনতি মানুষ যারা প্রত্যেকটা দেশের উন্নয়নের কারিগর, তাদেরকে যদি এরকম অবহেলার শিকার করা হয়, তাহলে কোনোদিন কোনো দেশ উন্নতি লাভ করতে পারবে না। এই জন্যে আমরা ট্রেড ইউনিয়নের মাধ্যমে শ্রমিকদেরকে সংগঠিত করার চেষ্টা করছি। আপনারা এখানে সবাই আছেন, মেহরবানি করে আপনারা সবাই শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করবেন এবং তাদেরকে আসল লক্ষ্যটা তুলে ধরবেন। সেই লক্ষ্য হচ্ছে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে। ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করা ছাড়া মুক্তির কোনো পথ নাই।
যদি ইসলামের শ্রমনীতি বাস্তবায়ন করা হতো তাহলে শ্রমিকরা সত্যিকারের মুক্তি অর্জন করতে পারত। আল্লাহ রসুল বলেছেন, আল কাসেম হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু শ্রমিকরা, আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু মানে আর কি, এর চাইতে বড় পাওনা আর কি। বর্তমানে যে সমস্যাগুলো আমরা ভোগ করতেছি শ্রমিক অঙ্গনে, এই সমস্যাগুলোর সমাধান সবগুলো ইসলামী নীতিতে আছে। এই জন্যে প্রিয় ভাইরা, আমরা বৈষম্য বিরোধী আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের ভাইদের রক্তের বিনিময়ে, ত্যাগ এবং কুরবানির বিনিময়ে যে স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতাকে যদি সত্যিকার অর্থে ভোগ করতে হয় তাহলে ইসলামী শ্রমনীতির মাধ্যমে বাংলাদেশে শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করার কোনো বিকল্প নাই। প্রিয় ভাইরা, আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই বৈষম্য বিরোধী বিপ্লব যেটা সংগঠিত হলো, এটা যাতে কেউ বিনষ্ট করতে না পারে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা কি রাজি আছেন? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সবাইকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।